জিকে উইথ কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব WBBSEর সপ্তম শ্রেণীর যে কোষে দেখি 2.3 অঙ্কগুলো শুরু করেছিলাম, তার 6 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো এরপর আমরা 7 নম্বর অঙ্ক থেকে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 33 পৃষ্ঠা খুলবে, সেখান থেকেই কোষে দেখি 2.3 অঙ্কগুলি রয়েছে। তো 7 নম্বর অঙ্কটি আমরা একটু দেখে নেব। 7 নম্বর অঙ্কটি বলেছে, বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করলো এবং পুরনো কাগজপত্র বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাই করতে এবং পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:2 অনুপাতে খরচ করা হয়, তাহলে হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছিল। তো চলো অঙ্কটি সমাধান করছি। তো দেখো, এখানে যেটি বলেছে, মোট টাকা কত উঠেছে? মোট টাকা উঠেছে 74,350 টাকা। কিসের জন্য? এটা হচ্ছে সরকারি অনুদান। ঠিক আছে, 4,350, তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে চাঁদা আদায়। আর কি রয়েছে? আর আছে 1,300 টাকা। এটা কি হয়েছিল? এটা পুরনো কাগজপত্র, পুরনো কাগজ বিক্রি করে পেয়েছে। ঠিক আছে, তো পুরনো কাগজ বিক্রি করে টাকাগুলো হয়েছে। তো এক্ষেত্রে আমরা সব টাকাটা কিন্তু যোগ করে নিচ্ছি। যোগ করলে কত হচ্ছে? 0, 5-এর 10-এর 0, হাতে থাকে 1, 10-এর 0 হয়ে যাবে, হাতে থাকে 1, 6, 6 আর 4 10-এর 0 হয়ে যাবে, হাতে থাকে 1, 1 7 8। তো দেখো 80,000 কিন্তু টাকা উঠেছিল। তো এই টাকাটাই আমাকে 15:3:2 অনুপাতে সাজাতে হবে। তো 15:2:3 অনুপাতে সাজাতে হবে। তো এক্ষেত্রে দেখো 15টা কি? 15টা বলেছে দেখো নতুন বই কিনতে খরচ। তাহলে এই অনুপাতের আনুপাতিক সমষ্টি কত? এটা হচ্ছে নতুন বই কিনতে খরচ। তো আমরা সেটা একটু লিখে নিলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে দেখো আমরা এটাও একটু মুছে নিচ্ছি। তো এখানে মোট টাকা হচ্ছে 80,000 টাকা। ঠিক আছে, আর এখানে যেটি বলেছে, অনুপাতটি বলেছে, সেটা হচ্ছে নতুন বই কিনতে খরচ। নতুন বই কিনতে খরচ। ঠিক আছে, কিনতে খরচ। তারপরে রয়েছে পুরনো বই বাঁধাই করতে খরচ। পুরানো বই বাঁধাই খরচ। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইসডু বসাচ্ছি। আরেকটা কি আছে? কর্মচারীর বেতন। তো এক্ষেত্রে দেখো যে অনুপাতটি বলেছে সেটি আছে 15:3:2। তো আনুপাতিক সমষ্টি কত? 15 যোগ 3 যোগ এখানে হচ্ছে 2। এই সব কটা যোগ করলে আনুপাতিক সমষ্টি পাওয়া যায়। তো হয়ে যাচ্ছে 20। তো এক্ষেত্রে কি টাকা বের করতে বলেছে? হিসাব করে দেখি কত টাকার নতুন বই কেনা হয়েছে। তো নতুন বই কেনার জন্য 15, অতএব নতুন বই কেনা হয়েছে কি বলেছি, আনুপাতিক সমষ্টিতে সবসময় নিচে বসবে, আর যেটা বের করতে বলেছে সেটার অনুপাতটা আমরা উপরে বসাবো 15। ঠিক আছে, এর সঙ্গে কি গুণ করতে বলেছি? মোট টাকাটা গুণ করতে হবে, 80,000। তো 20 দিয়ে কেটে দাও, 20 4 80, তাহলে হয়ে যাচ্ছে 4,000। 4,000কে 15 দিয়ে গুণ করলে হচ্ছে 15 4 60,000। তাহলে এত টাকা কিন্তু নতুন বই কিনতে খরচ হয়েছে, অর্থাৎ 60,000 টাকা নতুন বই কিনতে খরচ হয়েছে। তো দেখে নেবো 8-এর অঙ্কটি কী রয়েছে। 8-এর অঙ্কটি রয়েছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1,050 জন ব্যক্তি ট্রেনিং দিতে এসেছে। তাদের 3টি বড় হল ঘরে
11:3:3 3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। তো প্রতি হল ঘরে কতজন করে বসবে হিসাব করি। তো আমরা প্রথম হল ঘর, প্রথম দ্বিতীয় তৃতীয়, তো আমরা 3টে হল ঘরে লিখে নিলাম। তো এটা অনুপাতটা কত? 11:3:3:2। তো এক্ষেত্রে আমরা সব কটাকে একটা অনুপাতে নিয়ে আসছি, রাউন্ড ফিগার নিয়ে আসবো। এখানে পূর্ণ থাকলে চলবে না, সেটাকে আনতে গেলে কী করতে হবে আমাদের? এটা পূর্ণটাকে ভেঙে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে 11, তো এখানে 3 থাকছে, আর এখানে 3 2 6 7/2, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এরপরে যদি দেখো সব কটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা রাউন্ড ফিগারে চলে আসবে। তো 11কে আমরা 2 দিয়ে গুণ করবো। 11কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? প্রত্যেকজনের পাশে আমরা 2 করে বসিয়ে দিচ্ছি, আর এখানেও আমরা 2 বসিয়ে দেবো। তো এক্ষেত্রে এই 2 কেটে যায়, তাহলে 11 2 22 হচ্ছে, 3 2 6 হচ্ছে, আর এখানে হয়ে আছে 7। তো এটা কিন্তু অনুপাত। তাহলে আনুপাতিক সমষ্টি কত? আনুপাতিক সমষ্টি হবে 22 + 6 + 7, যোগ করলে কত হচ্ছে? 28, আর এর দিকে হচ্ছে 7 হচ্ছে 35। ঠিক আছে। তো এক্ষেত্রে বলেছে 3টে হল ঘরে কতজন করে বসবে। তো দেখো, তাহলে প্রথম হল ঘরে কতজন বসবে আমরা লিখব। প্রথম হল ঘরে কতজন বসবে? দেখো 35 হচ্ছে নিচে বসবে, আর এটার জন্য 22। কতজন লোক এসছে? লোক ট্রেনিং নিতে এসছে 10-50, তো 1050 জন। তো এটা কিন্তু আমরা কাটাকুটি করব। তো দেখো কাটাকুটি করলে হয়ে আছে 35কে 3 দিয়ে গুণ করলেই 105 হয়ে আছে 30। তাহলে হবে দেখো 22 3 66, 660 জন। এবার হচ্ছে দ্বিতীয় হল ঘর। দ্বিতীয় হল ঘরে কত হবে? দ্বিতীয় হল ঘরের জন্য 6 পাচ্ছি আমরা, আর নিচে থাকছে 35 গুণ 1050। 35 দিয়ে গুণ করে দাও, তাহলে 35কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 105, 0 হয়ে যাচ্ছে কত? 6 3 18, 180 জন। আর তৃতীয় হল ঘরে বসবে, তৃতীয় হল ঘরের জন্য কত আছে? আমার 7 আছে, আর নিচে বসবে 35 গুণ 1050, কেটে দাও, 30 হয়ে যাচ্ছে, 7 3 21, 210 জন। তো এটা হচ্ছে অ্যান্সার। তো 9 অঙ্কটি বলেছে যে 12,100 টাকা মধু, মানস, কুন্তল ও ইন্দ্রের মধ্যে 2:3:4:2 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে। তো দেখো এখানে আনুপাতিক সমষ্টি কত হবে? 2 + 3 + 4 + 2। ঠিক আছে, এটা যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3 2 5, আর এখানে 6, 5 আর 6 11। ঠিক আছে। তো এইবার আমরা মধু কত পাবে? তাহলে মধু পাবে, আমরা লিখব মধু টাকা পাবে। নিচে 11 বসবে, মধুর জন্য পাচ্ছি 2। আর মোট টাকা কত? মোট টাকা এখানে বলে দিয়েছে 12,100, তাহলে 12,100টা আমরা এখানে লিখে দিচ্ছি। তো এটা কাটাকুটি করলে 11 11 121, 0 0 বসে। 1100কে 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে কত? হয়ে যাচ্ছে দেখো, এখানে 1100কে 2 দিয়ে গুণ করলে 11 2 22, 2টো 0 বসে যাবে। টাকা মানস কত পাবে? মানস পাবে 3/11 গুণ 121 0 0, 11 11 121 0 হচ্ছে কত? 33 0 0 টাকা। বেশ। কুন্তল পাবে 4, নিচে বসবে 11 গুণ 11 11 121 1100, 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 44, 4,400 টাকা। ইন্দ্র কত পাবে?
2/11 গুণ 121, 11 11 121, $2200 টাকা। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যান্সার হয়ে আছে। দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। 10 অঙ্কটি বলা হয়েছে ত্রিভুজ ABC এর ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর কোণ BAC ইজ টু কোণ ABC ইজ টু কোণ ACB। এই 3টে কোণের অনুপাত কত বলা হয়েছে? 3টে কোণের অনুপাত বলা হয়েছে 3:5:10। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা 3টে কোণের মান কিন্তু আমরা বের করে নেব। তো এক্ষেত্রে আনুপাতিক সমষ্টি কত? আনুপাতিক সমষ্টি হবে 5, 3 + 5 + 10 হয়ে যাচ্ছে কত? 18। ঠিক আছে, তাহলে কোণ BAC সমান কত হবে? নিচে 18 বসবে, ওপরে বসবে এখানে BACর জন্য 3 গুণ 180, যেহেতু 3টে কোণের মান কিন্তু মোট 3টে কোণের সমষ্টি বলেছে 180, তো 18 দিয়ে কেটে দাও, 10 থাকছে, সমান হয়ে যাচ্ছে কত? 30। কোণ ABC সমান হবে 5/18, 18টা বসছে, আর ABCর জন্য 5 বসছে, গুণ 180, 10 5 50। আর এখানে ACB, কোণ ACB হবে, দেখো এখানে করে নিচ্ছি, কোণ ACB সমান হবে নিচে 18 বসছে, ওপরে বসছে 10 গুণ 180, 18 10 180, 10 10 100 ডিগ্রি। তো এগুলো কিন্তু সব ডিগ্রি। ঠিক আছে, সব কটা কিন্তু ডিগ্রি। তো এইবার কিন্তু বলেছে এখানে কি বলা হয়েছে, দেখো কোণ BAC, অর্থাৎ কোনটা BAC, এটা যদি 10 ডিগ্রি কম হতো তাহলে 10 ডিগ্রি বিয়োগ করে দাও এখান থেকে, 10 বিয়োগ করলে হচ্ছে কত? 10 বিয়োগ করলে হবে 20 ডিগ্রি। আর কি বলেছে ABC মানে কত? ABCর মান যদি কি বলেছে 10 বেড়ে যাবে, তাহলে হবে কত? 60 ডিগ্রি। তো এইবার অনুপাত কত হবে? তো এইবার অনুপাত একটা হচ্ছে 20, একটা 60, একটা 100। তাহলে এখন অনুপাত লিখব এখন অনুপাত। কোণ BAC ইজ টু কোণ ABC ইজ টু কোণ ACB। তো এবার বসিয়ে দিচ্ছি, এখানে হয়েছে 20 ইজ টু, এখানে হয়ে আছে 60 ইজ টু, এখানে হয়ে আছে 100। তো এবার দেখো একটা শূন্য এদিকে কেটে যাচ্ছে, 2 1 2 ইজ টু 2 3 6 আর 2 5 10। তো এটাই কিন্তু অনুপাত, এটাই হচ্ছে অ্যান্সার, 1:3:5। দেখে নেবো পরের অঙ্কটি কী রয়েছে। তো পরের অঙ্কটা 11 জায়গার যে অঙ্কটি রয়েছে সেটি 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করি। তো এখানে দেখো একটু সমাধান করে দিয়েছে যে প্রথম বন্ধু যদি 1 টাকা পায়, দ্বিতীয় বন্ধু কিন্তু 2 টাকা পাবে, আবার তৃতীয় বন্ধু পাবে 1/2, অর্থাৎ এখানে বলেছে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, আর তৃতীয় বন্ধু কী পাবে? 2 বন্ধুর প্রাপ্য টাকার মোট। তা 2 বন্ধুর মোট কত হচ্ছে? 1 + 2/2, তাহলে 3/2 টাকা। তো এইটাকে কিন্তু আমাদের এখানে করেছে প্রথম বন্ধু ইজ টু দ্বিতীয় বন্ধু ইজ টু তৃতীয় বন্ধু। ঠিক আছে, তো প্রথম দ্বিতীয় তৃতীয়, তো এটার অনুপাতটা হয়েছে, দেখো এসেছে শেষ পর্যন্ত 2:4:3। তো এক্ষেত্রে আনুপাতিক সমষ্টি কত হচ্ছে? 2 + 4 + 3 হচ্ছে 7 10 9, 9। তো এখানে আনুপাতিক সমষ্টি হয়ে আছে 9। এইবার কে কত টাকা পেয়েছে? তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে
আনুপাতিক সমষ্টিটা নিচে বসে। প্রথম বন্ধুর জন্য 2। এবার কত টাকা ভাগ করে দিয়েছে? 9000 টাকা ভাগ করে দিয়েছে। 9 দিয়ে কাটাকুটি করে দাও, 1000 হয়ে যাচ্ছে। 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 2000 টাকা। দ্বিতীয় বন্ধু কত পাবে? নিচে 9, ওপরে 4, গুণ 9000। 9 এখানে 1000 হয়ে যাচ্ছে, তো 1000কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 4000 টাকা। আর তৃতীয় বন্ধু পাবে উপরে 3 বসছে, আর 9000কে গুণ করছি 1000, 3 দিয়ে করলে 3000 টাকা। তো আজকে আমরা 11 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা 12, 13 ও 14 এই 3টি অঙ্ক আলোচনা করব। তো আজকেকার মতো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে টাটা, গুড বাই, জয় হিন্দ।